ভাই আমার ওই 10 পিস আলু চপ আর 10 পিস বেগুনি দাও। 10 পিস আলুর চপ 10 পিস বেগুনি এই টাকা দেন আগে। আরে বাবা কতই বা হবে, আগে দাও তারপর দিচ্ছি। কতই বুঝি না বাবা, দাম বাড়তি, আগে টাকা দাও পরে মাল দিতে আছে। আচ্ছা তা তোমার কত হয়েছে? 10 পিস আলুর চপ 2000 আর 10 পিস বেগুনি 2000, 4000 টাকা। 4000 টাকা? আরে বাবা আমি তো তোমার পুরো দোকান ধরেই চাইনি। আমি ওই 10 পিসের দামই বলছি আপনারে, 200 টাকা করে পিস আলুর চপ, 200 টাকা করে পিস বেগুনি। কি বলে আলুর চপ 200 টাকা পিস, বেগুনি 200 টাকা পিস? এই ঢয়ের কথা কও, হ্যাঁ 200 টাকা আলুর চপের পিস কেমনে কি পাইলে? কেন তোমরা জানো না ইরান আর আমেরিকার মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে, মাল তো আসতেছে না, এদিকে সাপ্লাই কম, এর জন্য আলুর চপ পেঁয়াজির দাম বেশি। হ্যাঁ তার আমেরিকা ইরানের ঝামেলা হইতে আছে, তোমার ওই আলুর চপ কি আমেরিকা দিয়ে আসে? না। পেজু আয় না। তাহলে তোমার বিদেশ দিয়ে আয়টা কি? এগুলো যে তেল দিয়ে ভাজি সেই তেলটা আসে বিদেশ থেকে, যেমন সয়াবিন। সকালে গেছিলাম না তোমার দোকানে সয়াবিন তেল কিনতে, তুমি কি 400 টাকা লিটার রাখছিল না? তা আমার তো ওই তেল দিয়ে এই জিনিসটা ভাজা লাগে নাকি? আচ্ছা ও নাই সয়াবিন তেল বিক্রি করে, ওর সমস্যা। তা আমি তো অকটেন পেট্রোল বিক্রি করি, আমার সমস্যা কি? ওই যে ওনার দোকানে আমি তেল আনতে মোটরসাইকেল লয়ে গেছিলাম, এই মোটরসাইকেলে তো অকটেন ভরি, এই অকটেনটা তো তোমার দোকানে আমার বেশি দামে কিনা লাগছে বাবা। আর তোমার ডার বাড়লে এটার বাড়বে না দাম? শোনো তুমি কিন্তু দুর্নীতি করতে আসো। এই যে তোমার আলুর চপের মধ্যে আলু দিয়ে যে আলুর চপ বানাইছো, পেঁয়াজের মধ্যে যে পেঁয়াজি বানাইছো পেঁয়াজ দিয়া, এগুলো তো এই আগেই তোমার দ্বারা স্টকে আনলে, তা তুমি এগুলোর আবার বেশি দাম নেবা? যুদ্ধ তো 2 দিন আগে বাজছে, ঝামেলা তো 2 দিন আগে বাজছে। তাহলে তুমি মানতে আছো যে যে জিনিস আগে রাহা থাকবে সেই জিনিসের দাম বাড়ানো যাইবে না? কোনোভাবেই বাড়ানো যাবে না, এটা তো ঠিক না, এটা তো অন্যায়। তাহলে তুমি কেন রাখছো? তোমারও তো সয়াবিন তেল আগে রাহা ছিল, আপনারও তো ওই তেল আগের দিকে না ছিল। এই আপনাদের মতো লোকজন যারা আগের দিয়ে রাহা মাল কোনো সমস্যা হইলেই দাম বাড়াই দেয়, এগো জন্যই আজ দেশের এই সমস্যা। তোমরা যদি মাল স্টক করিয়ে তোমরা দাম বাড়াই দিতে পারো, তাহলে আমি কেন পারবো না? তোমরা কি করছো? তোমরা শুধু যুদ্ধের নাম শুনছো, নাম শুনে নিজেকে জিনিস লুকাই ফেলাইয়া তাড়াতাড়ি দাম বাড়াইতেছো, তেলের দাম বাড়াইতেছো, এই জিনিসের দাম বাড়াইতেছো, ও জিনিসের দাম বাড়াইতেছো। আল্লাহ পাক ব্যবসাকে করছে হালাল, আর আপনারা ব্যবসাকে করছেন হারাম। এই কাজ করিয়া আপনারা 100 টাকা বেশি রাখবেন একটা জিনিসে, অতিরিক্ত দাম নিয়ে আমরাও কাজ দেও, কেউ না কেউ 100 টাকা বেশি রাখবে অতিরিক্ত দাম নিয়ে, তার লাভটা কোথায় আমাদের? না ঠিক আছে, আসলে আমার ওই সয়াবিন তেলগুলো আমার আগেই আসেন। আমি ভাবতাম এই ঝামেলার কারণে হয়তো তেলের দাম বাড়িয়ে যাইবে, এই জন্য আমার এই পুরান তেলগুলোই হান্দাই রাখছি আমার দোকানের নিচে, যাতে পরবর্তীতে দাম বাড়লে ওগুলো একটু উঠাইয়ে বেশি লাভে বেচতে পারি। এগুলো আমার মনে হয় যে ঠিক হয় না। না না আসলে আমিও ভুল করেছি, আমি অকটেন পেট্রোল লুকাই রে মানুষে বলেছি নেই, আর যদি নিতে চাও তাহলে বেশি দামে নিতে হবে, এটা আমার ভুল হয়েছে, আসলে এটা করা উচিত হয়নি। তাও তাই ওই যে আলুর সব পেঁয়াজি লাগবে না দেই আমরা। দাঁড়াও, তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো এইটাই হয় না। আমি কোনো জিনিসেরই দাম বাড়াই নাই, উপরন্তু আগে যে দাম ছিল রমজানের আগে হের চাইতে আমি 5টা 10টা কমাইয়া আমি ইফতার বিক্রি করতে আছি, যাতে করিয়া রমজান মাসে রোজাদারদের একটা মেহমানদারির ব্যবস্থা করা যায়। তোমাদের যা যা মন চায় নিয়ে যাও, আর ভবিষ্যতে কখনো এই ধরনের কাজ তোমরা করবা না বাবা। না আর এরকম কাজ করব না। কি লাগবে বলো তোমার কি লাগবে? আমার 10 পিস আলু চপ আর 10 পিস বেগুনি। ঠিক আছে।